নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন কয়েকটি দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমান সরকারকে স্বাগত জানাবেন মালদ্বীপের প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার, পাকিস্তানের ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী। এছাড়া কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত অংশ নেবেন শপথ অনুষ্ঠানে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। 2008 পরবর্তী বাংলাদেশের 3টি জাতীয় নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ, সমালোচিত হয়েছে দেশি বিদেশিদের কাছেও। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী 2026 সালের নির্বাচন ও গণভোটের মাধ্যমে আবারও নির্বাচন সংস্কৃতিতে ফিরেছে, কাটছে ভাবমূর্তির সংকটও। ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিরঙ্কুশ জয় পায় বিএনপি। এবার নতুন এমপি মন্ত্রীদের শপথের পালা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিদেশি অতিথিদেরকেও। 14 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পাঠানো হয় চীন, ভারত, পাকিস্তান সহ মোট 13টি দেশের সরকার প্রধানের কাছে। অধ্যাপক ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে তাদের অনেকেই তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। সবার আগে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানিয়েছে ভারত। দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা আসছেন, সাথে থাকবেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। আর পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল। তারেক রহমানের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে 17 তারিখ সকালে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। এরই মধ্যে পৌঁছে গেছেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মাও। আর তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একনেছি পৌঁছাবেন 17 তারিখ সকালে। শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন টকবেও। যুক্তরাজ্য সরকারের তরফ থেকে থাকবেন ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বছরের সব থেকে বড় ছুটি চলছে চীনে, তাই দেশটির পক্ষে রাষ্ট্রদূত ইয়াওয়ানি থাকবেন। অনুষ্ঠানে যোগ দিবেন জাপানের রাষ্ট্রদূত। এছাড়া নিজ নিজ দেশের পক্ষে ঢাকার সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেইয়ের রাষ্ট্রদূতরা যোগ দিবেন শপথ অনুষ্ঠানে। এছাড়াও ঢাকায় কর্মরত সকল পশ্চিম পূর্ব দূতাবাস এবং আন্তর্জাতিক বহুপক্ষীয় সংগঠনগুলোর প্রতিনিধিদের থাকার কথা আছে মঙ্গলবারের শপথ অনুষ্ঠানেও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।